আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দিলীপ ঘোষের কথাবার্তাটা বলবেন, কখন কি বলে না বলে দিলীপ ঘোষ ও তালমান নেই। আজকে সংখ্যালঘু বিষয়ে গায়ে হাত পড়েছে বলে আজকে এরা জেগে উঠেছে, এইসব কথাবার্তাটা কি বলছে। দিলীপ ঘোষের কোনো কাণ্ডজ্ঞানই নেই। আজকে যে মেয়ে ছেলেরা, বাচ্চা শিশু মেয়েটা যে ধর্ষণ করে তাকে নির্যাতিত করে মারা গেল, এটাকে বাংলার আপামর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ মেনে নেয়নি। এখানে জাতি ভেদাভেদের কোনো ব্যাপার নেই, এখানে হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার নেই। দেশের মানুষ, বাচ্চা শিশু সন্তান, সব মানুষই, হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি সব জাতিরই বাচ্চা মাসুম ছেলে ছেড়েই আছে। বিচার সকলের জন্য সমানই হবে, কোনো জাতির জন্য বিচার আলাদা নয়। একটা মুসলমান বলে এই গায়ে লেগেছে সব কথাবার্তার মধ্যে জাহিলে মোরাক্কাব যাকে বলে। কথা হচ্ছে টিএমসির আমলে কি বুঝলেন, সে সময়তে অনেক ধর্ষণ হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক মার্ডার হয়েছে। সে জায়গায় রাজ্য সরকার যে হাজির হয়নি, কি বুঝলেন। যেমন কামদুনি একটা ঘটনা আছে, আরজি কলে সেটাও গেছে, সেটাও তো মুসলমান মানে হিন্দু হয় বোন আমার, কি বুঝলেন। হ্যাঁ, তাহলে মুসলমান বলছেন কেন? জাহেল মোরাক্কাব, অশিক্ষিত, সংবিধানী আইনটাকে পড়ে না পড়ে মানে ওকে মানে মন্ত্রী হয়েছে, শপথ দিয়েছে, কী করে হলো, কী করে? টিএমসির আমলে বহু ধর্ষণ, বহু কেস কাটিয়েছে, বহু খুন খারাপি হয়েছে, মানুষই হয়েছে, কি বুঝলেন, সব দলমতের লোকই হয়েছে। এটা বিজেপি সরকার আসার পরে তো যে জিনিসটা ঘটছে, পরস্পর ধর্ষণ হয়ে যাচ্ছে, কি অনেক খুন খারাপই হলো, এবারও সেটা বাংলা আমাদের দেখতে পাচ্ছে।